হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের বাড়ির রুমের কালারগুলো ভীষণ ডিপ কালার ছিল, তো চেঞ্জ করব তার জন্য আমি আর বাপি চলে গেছিলাম রং কিনতে। আর তার সাথেই বাগান আর গ্যারেজ ঘরের হাইটটা একটু বাড়ানো হবে। আমরা তো বাজার থেকে এসেই দেখি যে এখানে মাটি ভরাটির কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর বর্ষাকালে জল দাঁড়িয়ে যাওয়ার ভীষণ একটা প্রবলেম ছিল, কারণ রাস্তার থেকে আমাদের বাগানটা একটু নিচু ছিল। রুমের ভেতরের কালারগুলো চেঞ্জ করা হবে, যেগুলো আমরা নিজেরাই করব, মানে বাপিই করবে আর আমি একটু হেল্প করে দেবো। তার জন্য ফার্নিচারগুলো একটা একটা রুম থেকে বার করে নিচ্ছি। প্রথমে আমার রুমটা করা হবে, আর এখানে বাপি পর্দাগুলো একটু খুলে নিচ্ছে। তো আমার রুমের ফার্নিচারগুলো বার করে প্রথমে মামুনির বাপির রুমে ছোট রুমটাতে আর ডাইনিংয়ে কিছু রাখা হয়েছে, যার জন্য পুরো বাড়িটা এখন স্টোর রুমে পরিণত হয়েছে। যাই হোক, এখন আমার রুমের অবস্থা ঠিক এই রকম। তো আমরা ভেবেছি খাটটাকে বার করব না, কারণ মাঝখানে রেখে যদি করা যায়। প্রথম দিনে রাত পর্যন্ত আমাদের কাজ এটুকুই এগিয়েছিল, আর আলমারিটাও বের করে দিয়েছিলাম সেদিনে। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা গেছিলাম এসি কিনতে। আমাদের এখানে গোদরেজ ইন্টেরিয়ার খুলেছে বেশ কয়েক বছর হলো, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ফার্নিচার কিনিনি। তো আমরা সেখানেই গেছিলাম, কিন্তু গিয়ে পরে অন্য জিনিসই পছন্দ হয়ে যাচ্ছিল। বেশ ভালো ভালো সোফা ছিল, যেগুলো আমার সত্যিই ভীষণ পছন্দ লাগছিল, কিন্তু আমাদের বাজেটের বাইরে ছিল, যেটা এখন প্রয়োজনও ছিল না। তো আমরা এসি নিয়েই বাড়ি এলাম। তো রকম ফিচার্স দেখে আমাদের এলজি 2026-এর 6-in-1 যে 1.5 টনের নিউ মডেল এসিটা, ওটাই আমরা নিয়েছি। বাড়ি আসার পর আমরা ফার্স্ট কোট প্রাইমারটাও করে নিয়েছিলাম। এদিকে তো রঙের কাজ চলছে, তার সাথে বাইরে আমরা যে 10 ট্রাক্টর মাটি নামিয়েছিলাম সেটাতে কমপ্লিট ভরাট হয়নি, আরো 8 ট্রাক্টর পরে নিতে হয়েছিল। 48 ঘন্টার মধ্যে যেহেতু এসি ফিটিংস করতে চলে আসবে, তাই আমরা এইদিকে দেয়ালগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করছি। একদম পেস্টেল গ্রিন কালারের আমার একটা কালার পছন্দ হয়েছিল, যেটা আমার রুমের জন্য। 3টে দেওয়াল এই কালারটা করব, আর একটা দেওয়াল একটু ডিপ শেডের করা হবে। তো 10 গাড়ি মাটি আমাদের বাগানটাতেই লেগে গেছে, আর বাকি যে 8 গাড়িটা সেটা গ্যারেজ ঘরের আর উঠোনটাতে হবে। গ্যারেজ ঘর আর উঠোনে মাটি ভরাটির আগে আমরা গ্যারেজ ঘরটা সামনের অংশটা ভেঙে ফেলতে বলেছিলাম। গেটটা তুলতে হবে, তার জন্য ওপর থেকে ভাঙাটা শুরু করেছে। লিন্টেনটাও কাটতে হবে, আর এদিকে দেয়াল ভাঙতে ভাঙতে বেসিনও ভেঙে ফেলেছে। যদিও এই গ্যারেজ ঘরটা আমাদের নতুন, মাত্র 3 বছরই করা হয়েছে, কিন্তু জল ঢুকে যাওয়ার জন্য আমাদেরকে ভেঙে করতে হচ্ছে। প্রত্যেক বছর বর্ষাকালে জল দাঁড়িয়ে যায়। তো দেখো, এই প্রথম বছর আমাদের গাছে আম ধরেছে, আর অনেক আম ধরেছে। তার সাথে এদিকে বাপি রং করা চলছে। একটা দেওয়াল তো কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড দেওয়াল চলছে। সত্যি কথা বলতে কি, গ্যারেজ ঘরটাই নতুন, সেটা ভাঙতেই কষ্ট লাগছে, তার সাথে আবার ছোট ছোট ক্ষতি হচ্ছে। একটা বেসিন ভেঙে গেছে। তার মধ্যে কাজ করতে করতে প্রথম বছর আম ধরেছে, আর সেই গাছ থেকে কাজের মধ্যে কাঁচা আমগুলোই পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে অনেক। দেখো তো এবার ভিতরের দেওয়ালগুলো ফাইনাল কোট হওয়ার পর কেমন লাগছে। 3টে দেওয়াল যদিও কমপ্লিট করতে পেরেছি। একদিনের মধ্যে এর থেকে বেশি আর কমপ্লিট করা সম্ভব নয়, বাপি টায়ার্ড হয়ে পড়েছে। ভিতরে বাইরে দুদিকে যেহেতু কাজ চলছে, রোদের মধ্যে বাইরেও বেশ কয়েকবার যেতে হচ্ছে। আর এত গরম ছিল সেদিনে, তার মধ্যে বিকেল দিকে আবার বৃষ্টি হয়েছে, এমনকি শিলাবৃষ্টি হয়েছে। আর দুঃখের কথা কি বলি তোমাদের, এসি আনার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এমনকি ডেলি বৃষ্টি হচ্ছে। ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে। তারই মধ্যে সেদিনে সন্ধ্যেবেলায় মিস্ত্রি এসেছিল ইলেকট্রিকের এসির আগে ওয়েরিং এর কাজটা কমপ্লিট করার জন্য। পরের দিনে এসি ফিটিংস করতে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এসি ফিটিংস এর দিনে আমরা আর কোনো কালারের কাজ করতে পারিনি, সেদিনে শুধু এসি ফিটিংসই হয়েছে। আমার রুমের আর একটা দেওয়ালই বাকি আছে রং করতে। এই অরেঞ্জ কালারটা চেঞ্জ হবে, যেটা একটু ডিপ শেডের গ্রিন হবে। দেখা যাক যদি আজকে করা যায়। তো এসি ফিটিংস করে চলে যাওয়ার পর বাপি এদিকে ভেন্টিলেটর গুলো ব্লক করছে। বেশ অনেকটাই তো চেঞ্জ হলো। এবার বলো তো, আমার রুমটা আগের থেকে একটু ভালো লাগছে কি? এবার সেদিনে রাত নাগাদ আমরা খাটটা ফিটিংস করে নিয়েছিলাম, আর মামুনি পাপির রুমে যে উডেন ফিনিশ আলমারিটা ছিল সেটা এবার আমার রুমে করেছি। তো সেদিনই শুধু আলমারিটাই বাগানো হয়েছিল রাত পর্যন্ত, আর কিছু কাজ হয়নি। আচ্ছা, ভিডিওটা কি ভালো লাগছে? যদি এতদূর দেখেই থাকো, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করছো না? সাবস্ক্রাইব প্লিজ। প্রতিদিন আমরা ভীষণ টায়ার্ড হয়ে পড়ছিলাম, কারণ শুধু রং করা নয়, রুমটায় খালি করে আবার রং করে সেটাকে আবার ফার্নিচার জিনিসপত্র ঠিকঠাক করা। এবার পরের দিন সকালবেলা আমরা আমার রুমের যে একটা দেওয়াল বাকি ছিল সেটা একটু ডিপ শেডের গ্রিন কালার করে নিয়েছিলাম। দেখো তো এবার কেমন লাগছে তোমাদের। লাস্ট 3-4 দিন ধরে ভালোভাবে ঘুমানোর পর্যন্ত জায়গা ছিল না, পুরো বাড়িটা স্টোর রুম হয়েছিল। আজকের থেকে একটা রুম অন্তত কমপ্লিট করা গেছে। এবার ওই দিনে বাইরে কি কাজ হয়েছিল চলো এবার দেখাই। আজকে গেটটা বাইরে বার করানো হয়েছে, সাথে লিন্টেনটা কাটা হয়েছে, যেটা সব থেকে ডিফিকাল্ট কাজ ছিল। আমরা সত্যিই ভীষণ টেনশনে ছিলাম, কারণ লিন্টেনটা কাটতে গিয়ে যদি কারো গায়ে পড়ে যায় ভীষণ সর্বনাশ হয়ে যাবে। যার জন্য সেদিনে শুধু ওই একটা দেওয়ালই রং করা হয়েছিল, কারণ বাপি পুরো দিনই ওখানটাতে দাঁড়িয়েছিল দেখার জন্য যে কোনো রকম প্রবলেম যেন কারো না হয়। যাই হোক, ভালোভাবে লিন্টেনটা কাটা হয়ে গেছে। তো কাজের চাপের মধ্যে প্রত্যেকদিন ক্লিপ নিতে পারিনি। তার পরের দিনে হয়েছিল মাটি ভরাট করে সোলিং এর কাজটা। এদিকে বাইরে ড্রিল মিস্ত্রি কাজ করছে গেট দুটোর কাজ, আর এদিকে রাজমিস্ত্রিরা করেছিল লিন্টেনটা ঢালাই, আর গ্যারেজ ঘরের ভিতরে ঢালাইটাও কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুমা বসে বসে বাইরে কাজ দেখছে। গেটগুলোর সাইডগুলো একটু ফাঁকা ছিল, যার জন্য একটু ঝাল দিয়ে আরো পাত লাগানো হচ্ছে যাতে ফাঁকাটা না থাকে। এই কাজের মধ্যে সুব্রত বাড়ি এসেছে ছুটিতে। যাই হোক, আজকে আমাদের বাড়িতে এসেছিল, আর বাগানে আম দেখে তো
অবাক হয়ে গেছে যে এত আম ধরেছে। আর মাটি ভরাট করার পর বাগানে মনে হচ্ছে যেন আমগুলো একদম মাটির কাছে ঝুলে আছে। যখন আম পাকবে ততদিন পর্যন্ত ওর ছুটি নেই, যার জন্য আমরা এবার কাঁচা আম পেড়ে আম পোড়ার শরবত খাবো আজকে। তো কাছে আম আছে, বসে বসে আম পাড়া যাবে, কিন্তু না, গাছে উঠে আম পাড়ার মজাটাই আলাদা। তো আমের গল্প ছেড়ে এবার আমি আবার বাড়ির কাজের গল্পে আসি। রুমের সাথে ম্যাচিং করে আমার রুমের জন্য গ্রিন কালারের কয়েকটা পর্দা অর্ডার করেছিলাম, মাল্টি কালারের গ্রিন কালার, সাথে নেটের কয়েকটা পর্দা অর্ডার করেছিলাম। আমার রুমের জন্য সাদা নেটের পর্দা, আর মামনি বাপির রুমে যেহেতু পিঙ্ক থিম রাখবো তার জন্য পিঙ্ক কালারের নেটের পর্দা। এই গ্রিন কালারের পর্দাগুলো দুটো সেটের জন্য দাম নিয়েছিল, মানে দুটো পর্দার জন্য দাম নিয়েছিল 350 টাকা করে। আমি 4টে কিনেছি, আমার মোটামুটি 700 টাকা করে খরচা পড়েছে একটা একটা রুমের পর্দার জন্য। আর এই 4টা নেটের পর্দার দাম নিয়েছিল 300 টাকা। কিন্তু আমার মনে হচ্ছিল 3টে করে পর্দা একটু বেশি এক্সট্রা লাগছে, যার জন্য আমি পরে সাদা নেটের পর্দাগুলো রিটার্ন করে দিয়েছিলাম। দেখো তো তোমরা নেটের পর্দাগুলো লাগানোর পর কেমন লাগছে, আর পর্দাগুলো না থাকলে কেমন লাগছে। এটা তো বাগানো কমপ্লিট হয়েছে। এবার মামুনি বাপির রুমের অবস্থাটা তোমাদের দেখাই। মামুনি বাপির রুমটা পিঙ্ক থিমে রাখবো, যার জন্য হট পিঙ্ক কালারটা আমরা চেঞ্জ করিনি, শুধু স্কাই ব্লু কালারটা চেঞ্জ করে একদম লাইট পিঙ্ক কালার করে দিয়েছি। দেখো তো এবার পিঙ্ক কালারটা করার পর তোমাদের কেমন লাগছে রুমটা। এই রুমে নেটের পর্দাগুলো পিঙ্ক কালারের ছিল, যদিও ম্যাচ করছিল, কিন্তু যেহেতু 4টে সেট ছিল যার জন্য পুরো সেটটাই রিটার্ন করতে হয়েছে। আর এই রুমে পিঙ্ক কালারের আলমারি দুটোই রেখেছি, কেমন লাগছে এবার অবশ্যই কমেন্ট করে জানিও। ডাইনিংটা আমরা ভায়োলেটের বিভিন্ন শেডের উপর রেখেছি, ল্যাভেন্ডার কালার করেছি আর একটু ডিপ ল্যাভেন্ডার কালার করেছি, দুটো কম্বিনেশন করে। পুরো বাড়িটা আগে ডিপ কালার ছিল, চেঞ্জ করে এখন একটু লাইট কালারের মধ্যে করা হয়েছে। যাই হোক, আগের থেকে আমাদের তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মনি বাপির রুম আর ডাইনিং এর রং করতে এত ব্যস্ত ছিলাম যে বাইরের কাজ কতটা এগিয়েছে তা মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও নিতে পারিনি। উঠোনের ঢালাই কমপ্লিট হয়ে গেছে, সাথে বাইরে গেট বসে রং করা কমপ্লিট হয়ে গেছে, চিরেও রং হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে পুরো বাড়িটা বাইরের দিক থেকে। চলো এবার ভিতরে ঢুকে দেখাই কেমন লাগছে। উঠোনের মধ্যে জামা কাপড় মেলা আছে, যেগুলো একটু ইগনোর করেছি, আর আমরা এক সাইডে একটু ওয়াশিং পয়েন্ট করেছি। চলো এবার গ্যারেজ ঘরের কালারটা আমরা ক্রিম কালার রেখেছি। গ্যারেজ ঘরের মধ্যে স্কুটি, বাইক, সাইকেল এছাড়াও আরো অনেক জিনিসপত্র থাকে, যেগুলো একটু ইগনোর করে যেও প্লিজ। দেখো এখন বর্ষাকাল পড়ে গেছে কিন্তু জল একটুও দাঁড়ায়নি। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। চলো বাই।